কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসিনা, রেগে যাবেন। হ্যাঁ, আপনি দেখেন, আমি জেলে থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম 7 মাস, এখন প্রায় 4.5 বছর হয়ে গেল তার বয়স। এই ফিরে এসে ওর নাম, ওর সামনে যদি এই নাম বলি, ও আগেই কথা তো এখন বলতে শিখেছে, ওই সময় তো আর কথা বলা শিখে না। এখন দেখি এই নাম শুনলে কেমন করে, অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনোদিন তার হয়নি। এই নামটা ঘৃণিত করে দিয়েছে কেন? পৃথিবীতে আপনি এখন 6 জনের নাম পাবেন, এদের নাম শুনলে তামাম দুনিয়ার, সে যেই হোক, ধর্ম তার আলাদা থাকতে পারে, ও ঘৃণার চোখে দেখবে তার নামটা। 1 নম্বরে 3 জন পর পর আমরা ইহুদির নাম পেয়েছি। হিটলার একে মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান ছিল। 2 নম্বরে নাম এসেছে এখন এই যেটা চলছে, নেতানিয়াহু। 3 নম্বরে আমাদের প্রতিবেশী মোদি। 4 নম্বরে যেটা পালিয়েছে আমাদের এইটা, ওটার নাম কেমন যেন লাগে, এটা ছাতা নিতে চাই না। এই নামগুলো ঘৃণিত করে দিয়েছে কেন? কারণ সম্মান মর্যাদা যার ভেতরে, এদের ভেতরে এই জিনিসগুলো নেই। আল্লাহ মর্যাদা রেখেছেন ওয়ালিয়া আলামাল না, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে তাদের যোগ্যতা, জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে, আমল করা মানে কাজ করা, টিকে থাকা। আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে। এই জন্য ইয়ারফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ কোথায় রেখেছে আমরা আন্দাজে অন্য জায়গায় তালাশ করি। সম্মান মানুষ পাবে ঈমান আনলে, সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করে। আমার কথা বোঝা গেছে? দেখবেন তার অত্যাচারের কারণে এমন গালি দেয়। আমি একটা উপন্যাস পড়ছিলাম, এই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায়, এটা এত জালেম, মানুষের আসল নাম ভুলে গিয়েছিল। ওই সময় মানুষ ডাকতে হয়েছে ওর নামই জালেম। পাইক বেয়াদা যারা আছে দেশের জনগণ এসে বলছে আপনার জন্য তো রাস্তায় আর বের হওয়া যায় না, মানুষ শুধু আপনার নামে গালি দেয়। তাও এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে। গালি দেয় কে গো, এত সাহস কার দেখি? একটা ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা হলো। হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? ও তো জালেম। কেমন? জালেমের বাচ্চা, জালেম। 2-3 বার এই কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। এই বেটাই, আমার চেনো না তো? আমি সে হাজ্জাজ। ও আপনি? চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন না তো? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও এই 15.5 বছর পাগল বলেই বেশি আছি। হ্যাঁ, কথা বলছেন? সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি। এই জন্য আহ্বান জানাবো, যদি সম্মান মর্যাদা, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চান, দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন, অধিকার দিয়েছেন। উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এটা ইসমে ইশারা। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই শান্তি, স্বস্তি, নিরাপত্তার হকদার। কারা? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। সুতরাং ঈমান যারা আমরা এনেছি, যেহেতু এদেশে 92% মুসলমান ঈমান আমাদের আছে, ঈমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু শব্দের অর্থ আমরা 2টা বললাম, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে জুলুম। ঈমান আমরা এমন ভাবে আনতে চাই আমাদের ঈমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে।
কি কথা বলে না কেন? এতটুকু বলার পর আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা, শান্তি, স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়েতের উপরে আছে। কথাটা ছোট্ট কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে। আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি দিন দিন। 24-এর এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই চলছিল হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তার বলয় থেকে বের হয়ে যাচ্ছি। এর সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এই মুশরিকরা। 2 নম্বরে ওই যে 7 সমুদ্র তেরোদের উপর থেকে আরেকটা দল চেষ্টা চালাচ্ছে। এই জন্য নিরাপত্তা যদি আমরা সত্যি পেতে চাই, রাশিয়ার কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে পাওয়া যাবে না। আমাদের যেহেতু আরেকটা জগতে বিশ্বাস আসে, সেই হিসাবে বলছি এই পৃথিবীর ময়দান আমরা নিরাপত্তা পেতে চাই কার কাছে? এই জন্য ইমান যা আছে এটা যেন নষ্ট না হয়। ইমান আনার পরে যারা ওই আমল করবে, ইমানে যা শিখেছে। আমি খুতবার ভেতরে যে কথাগুলো আরম্ভ করেছিলাম, ওয়ানা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এ পর্যন্ত আমি শেষ করে দেইনি। আমরা এমন আল্লাহর স্বীকৃতি দিয়েছি যার কোনো শরীক নেই, তিনি একা। এই সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে, আমার খুতবার এই পয়েন্টের ভেতর ছিল শাহাদাতান মাওসিলাতান ইলাল জিনান। এই সাক্ষীটা টিকিয়ে রাখতে পারলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা এমন একটা সাক্ষী, যেহেতু তেলাওয়াত করেছি যে আয়াত, এই খুতবার সাথে, আয়াতের সাথে আর হাদিসের সাথে পুরো একটার সারা একটা রিলেটেড আছে। আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো। আমার কথা ছিল এটা, আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সম্মান, মর্যাদা, ইজ্জত এগুলোর জন্য আজ অনেক কিছু করি। যাদের সম্মান কামনা করেছি আল্লাহ তাদের ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এদিকে তাকান। জীবন চালানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আদর্শ মানার জন্য নবী পাঠিয়েছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাংলার মুসলমানেরা, এই 2টা জিনিস আমাদের সামনে থাকার পরে পৃথিবীতে কার আইন মানার জন্য আপনি চেষ্টা চালান বলেন তো? আপনি কি পাগল না মাথা খারাপ? দুনিয়া চালাতে আল্লাহ আইন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে সংবিধান বানাবো কে দিয়ে, সেই নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। সংবিধান, ফুরকান মানে কি? সংবিধান। 77টা আয়াত আছে এখানে, 73টা ধারা আছে। আজকে 318 পৃষ্ঠা নারী সংস্কার যারা করে, নারী কমিশন বানিয়ে 318 পৃষ্ঠার বই লিখে জমা দিয়েছে। কোরআনে কারিমের প্রায় 11টা না 13টা আয়াতের ভুল ধরেছে তারা। আমি আজকে পুরাটা প্রায় 318 পৃষ্ঠা 3 দিন মিলে পুরাটা পড়লাম। এই 318 পৃষ্ঠার ভেতরে আমার মতো ছোট মাথা, তাই আমি 13টা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে, আর বাকিগুলো হাদিসের বিরুদ্ধে। এরা সাহস কিভাবে পেয়েছে তার পেছনেও কারণ আছে। এই যে কয়টা রিপোর্ট দিয়েছে, এদের না নারী মনে হয় না পুরুষ মনে হয়। এই কথা বলছেন? এদের চেহারার দিকে তাকান। এই নারী কমিশনারের যে কয়টা আছে কমিশনে, একটাও কি মহিলার মতো লাগে? মহিলাদের তো একটা কাটিং কুটিং আছে, এদের কি কি কাটিং? হিজলা কাটিং। এই হিজরাদের এত সাহস হয়তো না, এর পেছনে রাঘব বোয়াল আছে, কেউ কল কাটি নাড়ছে। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে, এদের রায় না, এদের কমিশনই আমরা মানি না। কথা বলেন না কেন? এদের রিপোর্ট পেশ করা দূরের কথা, এ কমিশনই মানি না। এদেশে 92% মুসলমান। ভারতে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, তাই তামাম দুনিয়া ফুঁসে উঠেছিল।
আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে, এটাও তো একটা কেস। আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখোমুখি করে তাদের বিচারের আওতায় আনা লাগবে। এবং আপনি মানব অধিকারের নাম নিয়ে, বাক স্বাধীনতার নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো কথা যদি সামনে কেউ বলে, কোনো বিচার লাগবে না, ওরে মেরে ফেলা লাগবে। হ্যাঁ, কথা বলেন। সময় এখনই যাচ্ছে, এখনো যদি এভাবে ছাড় দিয়ে চলে যান, এই বিপ্লব যেটা এসেছিল, এই বিপ্লব টিকিয়ে থাকা সম্ভব না। এই আয়াতের যেটা পড়লাম না, এই আয়াতের একটু আগে আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে মত পার্থক্য করবা না। দিন কায়েম বাংলাদেশে নেই, আছে? আয়াতের ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি, এদিকে তাকান। দিন যেহেতু কায়েম আমাদের দেশে নেই, যতটুকু দিন আছে ওইটা টিকিয়ে রাখার চেষ্টা করা সর্বাত্মক ভাবে, এইটাও একটা কায়েম। আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না? বলেন বলেন। এই যে নামাজ 5 ওয়াক্ত আপনারা মসজিদে পড়েন, এটা দিন না? স্যার তো এটা বোঝাচ্ছিল যে আমাদের নামাজ আছে, অন্তত নামাজটা যেন টিকে থাকে। আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না, কি করি? গোপনে কাপনে যেগুলো আছে এগুলো বাদ দেন, প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে। ওরা 3 নাম্বার পয়েন্টে লিখেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা যদি মেনে নেওয়া হয় তাহলে জেনা ব্যভিচার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে? ওরা 2 নাম্বার পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে, মহিলার সে অধিকার নেই। এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এরা আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে, পুরো বইটা না পড়লে আমার ভালো হতো। পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পেল কোথায়। যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে, সংবিধান হিসাবে পৃথিবীর কারো কাছে কিছু ধার করার কোনো দরকার নেই। আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী নিজে এসেছে আমাদের কাছে, সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই। এই 2 বিষয়ে আমরা একমত আছি না? এবার আসেন আমরা মূল আলোচনায় যাচ্ছি। সূরা শূরা 13 নাম্বার আয়াতের মাঝের একটা অংশ পড়েছি। আমি এতটুকু আয়াত পড়েছি ঠিক, কিন্তু এর ভেতরে যত কথা লুকিয়ে আছে, তাফসীর আকারে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে এর ভেতর থেকে। আমরা একটা হাদিস পড়েছিলাম, হাদিসের হালকা ব্যাখ্যা করে আমরা আয়াতে চলে যাচ্ছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে তিনি জানিয়েছেন, মানিদ্দা মা লাইসা লাহু। ভালো করে শুনুন, যেই জিনিস তোমার না ওইটা যদি তুমি নিজের কাছে রেখে দাও, আমি আবার বলছি, যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের কাছে রেখে দাও, যখনই নিজের কাছে ওইটা রেখে দেবে, দাবি করবে, ওই দিন থেকে 2টা শাস্তি তোমার শুরু। ফালাইসা মিন্না, 1 নম্বরে ওই দিন থেকে তুমি আমার উম্মত না। আপনি কিছু বুঝেছেন? কত বড় কঠিন হুঁশিয়ারি চিন্তা করেন। নবীর উম্মত থেকে আপনি বের হয়ে গেছেন। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদে সভাপতির দায়িত্বে আছে, আমি নবীর উম্মত নেই মানে না। নবী নিজে বলছেন ফালাইসা মিন্না। যার বালাগাত মানতিক বসে আরবি গ্রামারে ফা শব্দটা 19টা অর্থে আসে। আগের শব্দ যদি কারো ভেতরে থাকে, আগে যেটা নবীজি বললেন ওটা যদি কেউ দুনিয়ায় মেনে চলে, পরের যে হুকুম তার উপরে 100 ভাগ কার্যকর হবে। যারা যারা মানুষের সম্পদ নিয়েছেন, যেভাবেই নেন ওটা ফেরত দেবেন, নয়তো আপনি মরে গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া মিথ্যা কথা হবে। কারণ আমি কি বলে দেব আপনাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম, আপনি তো রসুলের আদর্শে আর নেই। আমার এই কথার ওজন যারা টের পেয়েছেন তারা চুপ করে আছে। আপনি টের পেয়েছেন? যারাই যার যার জিনিস নিয়েছেন, যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি ওটা আপনারই হয়ে থাকে, আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন, ওইটা আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি হাদিসের আওতামুক্ত থাকবেন।
আমি কথা বোঝাতে পারিনি? না না, ওখানে এখনো বসিনি অনেকে। যেটা আপনার ছিল কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছিল এতদিন, আপনি ফেরত পেয়েছেন। আবার একটা দোকান ছিল, দোকান দখল করে নিয়েছিল, এরকম হয়নি বাংলাদেশে? ওই দোকান ফেরত পেয়েছেন। আপনি হাদিসের যে শাস্তি, যে আপনি নবীর উম্মত থাকবেন না, না আপনার জন্য না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। কথা বলেন না কেন? কত মানুষের জমি জায়গা দখল করে নিয়েছিলেন 15.5 বছরে। আপনাদের রাজশাহী হয়তো এখনো কিছু হয়নি, টের পাচ্ছেন না। কুষ্টিয়ায় আমাদের হানিফ সাহেব কত টাকার মালিক আমার মনে হয় আল্লাহর ও ছাড়া কেউ জানতো না। কি হইলো এখন? বাড়ি পর্যন্ত এখন উজাড় গৃহ হয়ে গেছে। আমার মনে হয় হানিফ সাহেবের বাড়ির দিকে আল্লাহ আঙ্গুল এভাবে দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছে, যদিও এটা এখন না, 1500 বছর আগের। সূরা নমলের ভেতরে পাবেন এটা, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কোন ঘর? এখন যদি বলেন এখানে হানিফ সাহেব, ইনু সাহেব, এদের নাম কই? না, নাম আছে কিন্তু এদের বাপ দাদাদের নাম আছে। এদের বাপ দাদা যারা, যাদের পরিচয় আল্লাহ আয়াতে দিয়েছেন, তারা এরকম জুলুম করেছে নফসের উপরে, মানুষের উপরে, সৃষ্টি জগতের উপরে, তাদের নামে দেওয়া আর এদের নামে দেওয়া একই। কারণ কোরআনে তো আর আয়াত নাজিল হবে না কিয়ামত পর্যন্ত, এইটাই চলবে। আল্লাহ তাআলা বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু। অনুষ্ঠান গেলে আরেকটাই জান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আমার ভাইরা। আল্লাহ যেন নিজে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে জানাতে চাচ্ছিলেন, হে পৃথিবীর মানুষেরা একটু এই দিকে তাকান। আমি আয়াতটা আগস্টের 5 তারিখের পর থেকে মিলিয়েছিলাম যে হ্যাঁ মিলে যাচ্ছে। আল্লাহ আমার মনে হয় বাংলাদেশের এই 64 জেলার 630টা থানার দিকে এভাবে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো। আল্লাহ যেহেতু বাইতুন দেয়নি বয়ুত বহু বছর, এই সেই ঘরগুলো। কি এই ঘর? কি খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে। একটু দেখো, এটা পরিত্যক্ত করে দিয়েছি। শুধু পরিত্যক্ত না, জনশূন্য না, এটা উজাড় গৃহ হয়ে গেছে। এখানে আর কেউ কোনো আওয়াজ শুনতে পাও? কবরের পাশ দিয়ে গেলে যেমন কোনো আওয়াজ নেই, এই জালেমদের বাড়ির পাশ দিয়ে গেলেও কোনো আওয়াজ পাওয়া যায় না। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের এই জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। আমি তো কুষ্টিয়ার 2 জনের বললাম, আপনি সারা বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো, হালত অবস্থা কিন্তু একই। কি কথা বলেন না কেন? কয়দিন আগে কিশোরগঞ্জে ছিলাম, যেটা একেবারে কেন্দ্রীয় ওদের জেলার মাঝখানে, যেটা ওই জায়গায় শুনলাম নাকি টর্চার সেলও ছিল আগস্টের 5 তারিখের আগে। ভালো মানুষ, নিরীহ মানুষ, তাদের মতের বিরুদ্ধে যারা আছে তাদের নিয়ে ওই জায়গায় টর্চার করতো। অথচ আল্লাহ পাক এখন ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। আমি ড্রাইভারকে বললাম একটু গাড়ি থামাও, দেখি। তাকিয়ে দেখি 3-4 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, চারিদিকে মুখ করে পেশাব করতে বসিস। মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এদের এই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দিল কেন? বিমা যালামু, কারণ এখানে তারা জুলুম করত। আল্লাহ এ পর্যন্ত যদি দিয়ে আয়াত শেষ করে দিত, আমি আয়াতই পড়তাম না। এরপরে আমাদেরটা, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এই যে লামে তাকদীর দিয়েছেন মাঝে আর বক্তব্যের আগে ইন্না আছে। যারা গ্রামার বসে, আপনি আয়াতটার দিকে একটু খেয়াল করেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই অবশ্যই
জ্ঞানী যারা তাদের জন্য এখানে একটা শিক্ষা আমি আল্লাহ রেখে দিলাম। কি শিক্ষা আছে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন। এই বাগমারার ইউনিয়নের, শ্রীপুর একটা ইউনিয়ন না, এই ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জালেমদের প্রতি থরে থরে স্তরে সাজানো ছিল লোকজন। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি। রিমান্ডে আমি দেখলাম আমার 8 দল একটার পরে একটা গোয়েন্দা বিভাগের আসতো রিমান্ডে প্রশ্ন করার জন্যে। আমার মনে হয় সব ওরা থরে 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 সাজিয়ে রেখেছিল। মামলার আয় ওদের, মামলার পিপি ওদের, জজ ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, মামলায় যে সাক্ষী ওদের, যে আমাকে জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে সে ওদের, যারা অফিসার আছে ওখানে পাহারা দেয়, যারা অত্যাচার করবে তারা ওদের, হুকুম যিনি দিয়েছেন সে ওদের। তা আমার কি? আমার একজন আছে, না না, আমার একজন ছিল উকিল, ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে, আর ওর কথা শুনতেও না। ও খালি বলার দরকার বলেছি তো, ঠিক আছে আপনি থামেন যান। মামলাটা আমার 30 বার উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, কিন্তু 3 বছরে একটা দিনের জন্য জামিন নামে কোনো শব্দ নেই। অথচ এই মামলাটা আগস্টের 5 তারিখের বলে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ করে দিয়েছে। অথচ জজ কিন্তু ওইটাই। আমি ওনার খাস কামরায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে মাননীয় জজ সাহেব, এই বিচারটা তো 3 বছর আপনার কাছেই ছিল, এতদিন তো বলেননি যে না এই মামলায় জামিন দেওয়া যাবে না, এখন যে খারিজ করে দিলেন। হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিছুই করতে পারি নাই, ওই পুতুলের মতো শুধু চেয়ারে বসে থাকতাম। আমি যে আপনাকে 10 দিনের পরিবর্তে 6 দিন আর 2 দিন 8 দিন রিমান্ড দিয়েছিলাম 2 মামলায়, তাই আমার ওপর পেশা যে 10 দিনের রিমান্ড দিলেন না কেন? তাহলে আপনার এখানে বসে থাকার দরকার কি? সব যে ওরাই যদি করে। প্রথম মামলার রিমান্ডে নেওয়ার পরে 10 দিন চেয়েছে, দিয়েছে 6 দিন। এই নিয়ে নাকি ওই ম্যাজিস্ট্রেটকে ওখান থেকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে যে কেন আপনি 10 দিন দিলেন না। বাস্তব তো এই জন্য বলছি। রিমান্ডের 2য় দিন আমার চোখ বেঁধে কালো কাপড় দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি লাগিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে নিয়ে গেল এক অন্ধকার মাটির নিচে ঘরের ভেতরে। আমি বললাম যে কি 10 দিন রিমান্ড চেয়েছিল, অথচ এই অফিসারগুলো একটাও কোর্টে আমার সাথে যায়নি, শুধু মামলার আয়ও আমার সাথে ছিল। আমারে দেখছে ওরা আগে আগে প্রশ্ন করছে যে রিমান্ড চাইলো 10 দিন, 6 দিন দিল, অবশ্যই এই কি ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট মনে হয় আপনার দলের লোক। কি গো, আমার দলের লোক হবে কি করে? জীবনে আমি তার নামও শুনি নাই, তার কোনোদিন দেখিও নাই, আর সে আমাকে চেনে কিনা আমি তাও জানি না। 10 দিন তো আপনারা চেয়েছিলেন, তা আপনি তো ছিলেন না, আপনি কি করে জানলেন? তার মানে ওখান থেকে সব কিছু ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছে, যা যা ও তাই তাই করিস। পরে কয়দিন যখন জেলখানায় গেলাম, দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে। কি আপনি এখানে? হুজুর মাফ করে দিয়েন, আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করিস, শয়তান, তোর যৌতুক মামলা দিয়ে এখন তুই জেলে, আমার সাথে এমনি দেয়নি, কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি? হুজুর আমার যা যা বলতে বলেছে আমি তাই তাই করেছি। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, বাংলাদেশে শুধু হাসিনা ছাড়া যারা ছিল সব হাত বাঁধা। আপনি যাই বলেন না কেন, ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। কাওয়া যতই কাকা করুক, যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে, ওই দিনই কাওয়ার কর্ম শেষ করে দিত। হয়তো হইল কাদের কাকু বলা যায়, কাওয়া কাকু। বলেন তো, এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায়, কোনদিন ঘূর্ণাক্ষরও চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনদিন হারিয়ে যেতে পারে? কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি, সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু। রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে।
কেটেছে কে? না না, আল্লাহ না। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় যে কাটা হয়ে গেছে, কেটেছে কে? এই, আপনি কি আলেম? এখানে আলেমরা বসে আছে না, মৌলানা। কতিয়া এর ফাইল কে? জানা নেই, কেউ জানে না। জালেমদের শিকড় কাটলো কে? আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই, প্যানও খুলে নিয়ে চলে গেল, গেল কে? কেউ জানে না। শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একই। যায় হালকা পাতলা দু একটা ছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আজাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। এ জেলায় নাজিল হয়নি। আমার প্রশ্ন ছিল কি বলেন তো, জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, আগামীতে যারা চেয়ারে বসবেন, কারা বসবেন আমরা জানি না, যারাই বসবেন সাবধান, জনগণের উপরে যেন জুলুম না হয়। তাহলে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এ পর্যন্ত বুঝেছেন নাকি হাঁ করে আছেন? সুতরাং যার যা জিনিস নিয়েছেন, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যা নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি আপনার জিনিস আপনি ফেরত পান অসুবিধা নেই। এই যে ইসলামী ব্যাংক, যাদেরটা তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটা চিন্তায় হয়েছে। চিন্তা হয়েছে মানে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ব্যাংক করা। কথা বলেন না কেন? ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে। জিনিস যার, সে যদি ফেরত পায় এই হাদিসের আওতামুক্ত থাকবে সে। কিন্তু আপনার জিনিস না, আপনি বাবা শাহজালাল সব হালাল বলে দখল করে নিচ্ছেন। এটা যারা করেছেন আগামীতে ফেরত দিয়ে দেন কালকেই, নাই তো আপনি নবীর উম্মত আর নেই। আপনি মরে গেলে আমারে দিয়ে জানাজা না, কাবার ইমাম দিয়ে জানাজা পড়িয়ে মাটি দেবেন, কবরে আযাব শুরু হয়ে যাবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন। এমন জোরে কানের নিচে 2টা দেব না, সব টের পেয়ে যাবে। যাব না। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার তো হাদিসটা পড়ে মনে হয় খাপের খাপ এই দেশে অনেকের জীবনে মিলে যাচ্ছে। আমরা যারা বেঁচে আছি অন্তত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আরে ভাই, আপনার সবার জন্য কথা বলছি, যারা এগুলো করেছেন ফেরত দিয়ে দেবেন। আমি আবার বলছি, হ্যাঁ আপনারটা যদিও দখল করে নেয় এতদিন, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন আপনি হাদিসের বাইরে থাকবেন। এবার যদি না বোঝেন, আমার আর বাংলায় বলা সম্ভব না, আমি বাদ দিয়ে দিলাম, জান আপনার আয়ু ছেড়ে দিলাম। আমি সূরা মাত্র একটা আয়াতের 5 ভাগের 1 ভাগ পড়েছি। কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই।